লিভার মানবদেহের অতি গুরুত্বপূর্ণ একটা বিপাকী অর্গান বা সিস্টেম। প্রায় ৫০০রও বেশি ক্রিয়া এখানে ঘটে থাকে। এই লিভারকে কেমিক্যাল ওয়্যারহাউস বা হিউম্যান ল্যাবরেটরিজ বলা হয়। লিভার ফাংশন, রোল অফ ডিটক্সিফিকেশন, রোল অফ আদার্স হেলথ কন্ডিশন, ইফেক্ট অফ টক্সিন, কমন লিভার ডিজিজ, রোল অফ ডায়েট অ্যান্ড ফাংশন এবং হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্ট নিয়ে আজকে লিভারের নিটিগিটি বিষয় নিয়ে আলোচনা হবে। আমি ডাক্তার রেজাউল করিম তালুকদার, একজন ন্যাচারোপ্যাথিক চিকিৎসক। আমি বেসরকারি হসপিটালের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। এছাড়া আমি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে গবেষণা করি। পাশাপাশি আমি হেলথ গ্রিন ওয়ার্ল্ডের ট্রেনার হিসেবে এই প্ল্যাটফর্মে কথা বলে থাকি। আমার আগ্রহের বিষয় হচ্ছে ফাংশনাল ফুডস, লাইফস্টাইল মডিফিকেশন, বায়োনিউট্রিশন এবং ফাংশনাল ফুডস। আমি বিশ্বাস করি সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনাচার অনুসরণ করে ব্যক্তি নিজেই তার যে কোনো রোগ বা অসুস্থতা দূর করতে পারে। তাহলে আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে লিভারের যত ধরনের সমস্যা হতে পারে এবং সেগুলো কীভাবে ন্যাচারাল ওয়েতে সমাধান করা যায়। আজকে যে লেকচারটা আমি করব তার মধ্যে যে শব্দগুলো ব্যবহার করব আমি তার শব্দগুলো সংক্ষিপ্ত আকারে বলছি। যেমন আজকে হেপাটো বা হেপাটা নিয়ে কথা বলা হবে। হেপাটাইটিস, জন্ডিস, ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, কেমিক্যাল ওয়্যারহাউস, হিউম্যান ল্যাবরেটরিজ, বাইল সল্ট, ডিটক্সিফিকেশন, মেটাবলিজম, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, ডায়েটস অ্যান্ড ক্যালোরি, গ্ল্যান্ড অ্যান্ড অর্গান সিস্টেম, এনজাইম সিনথেসিস, টক্সিন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবার আমি আসি মূল আলোচনায় যে আসলে লিভারটা কেন এত গুরুত্বপূর্ণ। এই লিভার নিয়ে আমাদের যে এত কথা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। কারণ বলা হয় যে এই লিভার হচ্ছে ইংরেজি শব্দ, এর ল্যাটিন শব্দ হচ্ছে হেপাটা। হেপাটা দ্যাটস মিনস যে আমরা যে হেপাটাইটিস বলি বা হেপাটাইটিস জন্ডিস বলি সে শব্দটা কিন্তু ল্যাটিন শব্দ থেকে আসছে এবং বলা হয় এই লিভার হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অর্গান অফ দ্য হিউম্যান বডি। আমি আবার বাংলায় বলতেছি, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অর্গান এবং সিস্টেম, আর প্রথম হচ্ছে স্কিন। তাহলে এটা দেখেন কেন গুরুত্বপূর্ণ। এবং সারা বডিতে আমাদের যত ওজন আসছে তার প্রায় 3% হচ্ছে লিভারের ওজন, 3%। এবং যদি এটা রেশিও করি 40 ভাগের 1 ভাগ। জন্মের সময় এই লিভারের ওজন থাকে মাত্র 150 গ্রাম এবং যখন মানুষ পূর্ণাঙ্গ হয় তখন একটা লিভারের ওজন হয় প্রায় 1500 গ্রাম। এবং যদি আমি রেঞ্জ বলি, মহিলাদের লিভার একটু ছোট থাকে, তার স্বাভাবিক হচ্ছে 1.2 থেকে 1.4 কেজি এবং পুরুষে থাকে 1.4 থেকে 1.8 কেজি। তার মানে কি প্রায় 2 কেজির কাছাকাছি এবং গড়ে হচ্ছে আপনার 1.5 কেজির মতো থাকে। তাহলে বুঝতেই পারতেছেন যে লিভার কত গুরুত্বপূর্ণ একটা অর্গান। এবং এই লিভার আরও গুরুত্বপূর্ণ কারণ কি আমি এর আগে প্রথমে বলছি যে 500রও মতো কেমিক্যাল অ্যাকশন এই লিভারের ভিতরে ঘটে থাকে। 500 বিষয়টা গুরুত্বপূর্ণ, দেখবেন যে 500র মতো কেমিক্যাল অ্যাকশন এই লিভারের ভিতর ঘটে। এখন আমার বলার বিষয় হচ্ছে যে আমরা মনে করেন যে লিভার নিয়ে কেন এত কথা বলবো, এটা কেন এত গুরুত্বপূর্ণ, হোয়াই মনে করেন যে নিড ইয়োর লিভার টু ডিটক্সিফাই, আপনার লিভারকে কেন ডিটক্সিফাই করা দরকার। কারণ দেখেন আমরা যে খাবারটা খাই সেটা হচ্ছে প্রথমে রস তৈরি হয়। এই রসের পরে এটা মানে খাবারটা থেকে প্রথমে রস তৈরি হবে, রস থেকে রক্তের মধ্যে যাবে এবং এই রক্তটা প্রথমত লিভারের মাধ্যমে বিভিন্ন ধরনের কেমিক্যাল সিনথেসিস হয়ে ফিটনেস হয়ে এই লিভার থেকে এটা মনে করেন যে পুরো শরীরে ট্রান্সফার হবে। এরপরে আছে এই লিভারের সাথে শুধু যে লিভারের রোগ হবে তা না, এই লিভার অসুস্থতা বা সুস্থতার সাথে আরও অনেকগুলো রোগের সম্পর্কে রিলেশন আছে, যেরকম থাইরয়েড ডিজিজ, তারপরে এমনকি স্কিন ইনফেকশন, স্কিন অ্যালার্জি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপরে নন কমিউনিকেবল ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস, তারপরে মনে করেন যে লিভার সিরোসিস, হাই ব্লাড প্রেশার এবং বিভিন্ন অর্গানের গুরুত্বপূর্ণ অর্গান বিশেষ করে ব্রেন, তারপরে মনে করেন যে লিভার এবং মনে করেন যে কিডনি, ফুসফুস, এগুলো সবগুলোর সাথে কিন্তু আপনার এই আমাদের লিভারের ফাংশনটা জড়িত। এখন এটা কি ঘটতে পারে, যেমন আমরা যে খাবারগুলো খাই সেগুলা বিভিন্ন ধরনের টক্সিন তৈরি করে। এই টক্সিনের সোর্স হচ্ছে গুরুত্বপূর্ণভাবে দুইটা বড় দাগে, একটা হচ্ছে এক্সোটক্সিন আর একটা হচ্ছে এন্ডোটক্সিন। এক্সোটক্সিন মানে বাহির থেকে আসে, বাহির থেকে মানে এনভায়রনমেন্টাল পলিউশন। তারপরে মনে করেন আনহেলদি লাইফস্টাইল, আমি প্রথমে বলছি লাইফস্টাইলের কারণে অনেক রোগ, আনহেলদি লাইফস্টাইল এবং ইমব্যালেন্স ডায়েট। দেখেন আমি প্রথমে বলছি যে সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনাচার। তার মানে কি যদি কেউ আনহেলদি লাইফস্টাইল ফলো করে এবং আনহেলদি ব্যালেন্স মানে আনব্যালেন্স ডায়েট গ্রহণ করে তাহলে কিন্তু তার বিভিন্ন টক্সিন উৎপন্ন হতে পারে।
বিশেষ করে এনভায়রনমেন্ট পলিউশন কী হতে পারে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, তারপরে মনে করেন যে মেরিন পলিউশন, এবং মনে করেন যে আরও যে ফুড পলিউশন বা এগ্রিকালচার পলিউশন, এগুলো সবগুলোই কিন্তু আপনার এক্সোটক্সিনের সাথে জড়িত। আমরা যে রাস্তার মধ্যে যে ধুলাবালি নিচ্ছি, এগুলো সবই কিন্তু আবার একটা সময় কিন্তু আমাদের ফুসফুস হয়ে এটা কিন্তু আমাদের লিভারে চলে যাবে। এরপর আছেন এন্ডোটক্সিন। এন্ডোটক্সিন মানে যেগুলো আমাদের ভিতরে আপনার তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের মেটাবলিজম, আমরা যে যেগুলা খাবার দাবার গ্রহণ করছি সেগুলোর কারণে বিভিন্ন ধরনের টক্সিন তৈরি হচ্ছে, বিশেষ করে ফ্রি রেডিক্যালস। তারপর কনস্টিপেশন, দেখেন বাউলস যদি ক্লিয়ার না হয় তাহলে কি ঘটতে পারে, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতেছি। যদি কারো 2 দিন আপনার বাউলস ক্লিয়ার না হয় তাহলে বডিতে বলছে 36টা টক্সিন তৈরি হতে পারে, 36 টক্সিন তৈরি করতে পারে। এবং এই 36 টক্সিন আপনার বলতেছে যে প্রায় 179 ধরনের রোগ সৃষ্টি করতে পারে। তাহলে কাউন্টটা আপনার মনে রাখবেন যে 2 দিন যদি আপনার বাউলস ক্লিয়ার না হয়, দ্যাটস মিনস ইওর কনস্টিপেশন ঘটে, তাহলে আপনার 36টা টক্সিন উৎপাদন হবে। এই 36টা টক্সিনের কারণে আপনার বডিতে 179টা রোগ হতে পারে। এবং আরেকটা মজার বিষয়, আপনার এই ইনফরমেশন যোগ করি তাহলে আপনাদের আরও মনে করেন যে এটা উৎসাহিত হবে বোঝার জন্য যে কী পরিমাণ টক্সিন আমাদের বডিতে থাকে। দেখুন যে আমাদের বডিতে টক্সিন থাকার জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টেস্টিনাল ট্রাক্ট, যেটা আমরা জিআই ট্রাক্ট বলি। এই জিআই ট্রাক্টে আপনার বলছে প্রায় 1 থেকে 15 কেজি টক্সিন থাকতে পারে, মানে ভালো মন্দ মিলে যার বেশি থাকবে তার 15 কেজি থাকতে পারে, যার কম থাকবে মিনিমাম 1 কেজি টক্সিন থাকবে। লিভার এবং গলব্লাডারে বলছে আধা কেজি থেকে 5 কেজি টক্সিন থাকতে পারে, আধা কেজি থেকে 5 কেজি টক্সিন থাকতে পারে। জয়েন্টসের ভিতরে 3 কেজি টক্সিন থাকতে পারে, জয়েন্টস আপনার আমাদের যে জয়েন্টস হয় তার মধ্যে 3 কেজি থাকতে পারে। এবং অন্য অন্য অর্গান মিলাইয়া 0.5 থেকে 2 কেজি টক্সিন থাকতে পারে। তার মানে কি গড়ে দেখতে পাচ্ছেন প্রায় 20 থেকে 22 কেজি টক্সিন সর্বোচ্চভাবে আমাদের বিভিন্ন জায়গায় থাকতে পারে। এই টক্সিনকে আপনার রিমুভ করাই কিন্তু আপনার লিভারের মূল ফাংশন, এবং লিভারের যত ধরনের ফাংশন আছে সেগুলোকে বড় দাগে আপনার 5-7টা ভাগে ভাগ করা হয়। আমি সেইগুলো নিয়ে একটু অল্প আকারে কথা বলি। যেমন কী কী ফাংশন এখানে করবে, বলছে যে রিমুভস পোটেনশিয়াল টক্সিন। তাহলে পোটেনশিয়াল টক্সিন কি, মনে করেন বডিতে আমাদের যে ধরনের মেটাবলিক ওয়েন প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সে লিভারের মাধ্যমে বের করে দেবে। তারপর মেটাবলাইজ অ্যান্ড ব্রেক ডাউন নিউট্রিয়েন্ট ফ্রম ফুড অ্যান্ড প্রডিউস এনার্জি হোয়েন নিড। দেখেন আমরা যে খাবারগুলো খাই, বিশেষ করে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মনে করেন যে আমরা কার্বোহাইড্রেট খাই, প্রোটিন খাই, ফ্যাট খাই, এগুলা কিন্তু সবই কিন্তু আমাদের এই লিভারের মাধ্যমে ডিটক্সিফাই হয়ে এগুলা কিন্তু আপনার শক্তিতে উৎপাদন করবে। তারপর বলছে আমাদের বডিতে হেল্পস ইওর বডি ফাইট ইনফেকশন অ্যান্ড রিমুভস ব্যাকটেরিয়া ফ্রম দ্য বডি। মানে আমাদের বডিতে যখন কোনো ইনফেকশন আসবে বা যে কোনো ব্যাকটেরিয়া যদি বডিতে ঢোকে সেগুলা কিন্তু বডি থেকে এই আপনার রিমুভ করবে এই লিভারের মাধ্যমে। তারপর বলছে প্রডিউস মোস্ট অফ দ্য সাবস্টেন্সেস দ্যাট রেগুলেট ব্লাড সার্কুলেটিং, মানে যে কারণে ব্লাড ক্লোট হতে বাধা দেয় বা জমা বাঁধা সমস্যা তৈরি করে, মানে রক্তকে জমাট বাঁধতে সহায়তা করে, সেগুলো কিন্তু লিভার থেকে উৎপাদন হয়। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টসের বা ঘাটতি যদি হয়, মিনারেলস এবং নিউট্রিয়েন্টসের যে ঘাটতি হয় এগুলা পূরণ করার জন্য আমাদের এই লিভারে কিন্তু জমা থাকে, এবং পরবর্তীতে এটা আপনার সুগার আকারে জমা থাকে, সেগুলো পরবর্তীতে কিন্তু আপনার এমার্জেন্সি অবস্থায় সে কিন্তু সরবরাহ করে। এবং প্রোডিউস বলছে মোস্ট প্রোটিন নিডেড বাই দ্য বডি, মানে আমাদের বডিতে যে ধরনের প্রোটিন আমরা খাওয়া দরকার সবগুলো প্রোটিন হতে আমরা খেতে পারি না, বাট আমাদের বডি নিজে নিজেই মানে আপনার প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করতে পারে। যখন কোনো এমার্জেন্সি থাকে, যখন কেউ যদি স্টারভেশন করে বা ফাস্টিংয়ে থাকে অথবা ডিজাস্টারে থাকে, তখন কিন্তু বডি নিজেই বিভিন্ন ধরনের প্রোটিন সিনথেসিস করে সরবরাহ করে থাকে। এছাড়া গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে প্রডিউস অফ বাইল বা এ কম্পাউন্ড নিডেড টু নাইট, যেগুলো আমাদের বলছে যে আমাদের এক ধরনের বাইল যেটা আছে বা পিত্তরস আমরা বলি, সেটা উৎপাদন করে, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আমাদের যে ফ্যাট খাই বা চর্বি খাই মজাদার, সেগুলা কিন্তু হজম করতে সহায়তা করে। এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলসকে অ্যাবজর্ব করার জন্য বা স্টোর করার জন্য থাকে, বিশেষ করে আমরা বলি ফ্যাট সলিউবল যে ভিটামিন আছে এ, ডি, ই এবং কে, এই ফ্যাট সলিউবল ভিটামিনগুলো কিন্তু আপনার লিভারে জমা থাকে এবং এটা প্রয়োজনীয় সময় কিন্তু এটা সরবরাহ করে। এখন আমি আরেকটু ধারণা দিই যে আমি যেটা বললাম যে 500 রকমের যে ভাইটাল ফাংশনস করে, এর ভিতর আমি অল্প কয়েকটার উল্লেখ করতেছি যে 500 রকম বলতেছি যে আমরা ফাংশনস করে। তার মধ্যে প্রথম হচ্ছে ইমিউনিটি অ্যাগেনস্ট ইনফেকশন। তার মানে কি আমাদের প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বারবার বলি, কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কিন্তু আপনার লিভার যদি সঠিকভাবে কাজ না করে আপনার কিন্তু ইমিউনিটি ফাংশন দুর্বল থাকবে। তারপর ফ্যাক্টরি ফর দ্য প্রোটিন অ্যান্ড কোলেস্ট্রল, এটা দেখেন আমাদের যে প্রোটিনস এবং কোলেস্ট্রল সেটা কিন্তু এখানে জমা থাকে বা এখানে এটার সাথে স্টোরেজ থাকে। তারপরে এক্সক্রিয়েটস ওয়াস্ট ভায়া বাইল, মানে আমাদের বিভিন্ন ধরনের যে টক্সিন বডিতে থাকে সেগুলো কিন্তু এই পিত্তর মাধ্যমে এটা বের করে দেয়। এবং এটা আরেকটা জিনিস করে যেটা পিত্ত, সেটা হচ্ছে আমি আগে বলেছি যে ফ্যাট ডাইজেশনে সহায়তা করে।
কনভার্ট এক্সেস গ্লুকোজ টু স্টার্স ফ্রম দ্য স্টোরেজ। আমাদের যে গ্লুকোজ আছে, যেটা আমরা অতিরিক্ত যদি আমাদের ইয়াতে আমি আগেই বলেছি যে আমাদের যখন আইআর ইনক্রিজ করে, মানে গ্লুকোজ যদি বডিতে বেড়ে যায় সুগারটা, তখন অতিরিক্ত সুগারটা কিন্তু সে আপনার স্টার্স আকারে লিভারে জমা রাখে, যেটা পরবর্তীতে এটা সে এমার্জেন্সি অবস্থায় ব্যবহার করে। তারপর বিভিন্ন ধরনের ব্লাডকে সে টক্সিন মুক্ত করে, ব্লাডকে পিউরিফাই করে, বিভিন্ন ধরনের কেমিক্যাল বা যারা অ্যালকোহল খায়, অ্যালকোহল যখন আপনার লিভারে প্রবেশ করে সেটাকে কিন্তু সে ক্লিয়ার করে। রেগুলেটস ব্লাড ক্লোটিং, ব্লাড ক্লোটিংয়ের কথাই বললাম যে সেটাকে কিন্তু ফাংশন করে। তাহলে এই যে এইগুলো হচ্ছে মনে করেন যে গুরুত্বপূর্ণ তার কাজ, আমরা যেটা বললাম তার মানে কি, লিভার একটা গুরুত্বপূর্ণ অর্গান যেটা আমাদের বিভিন্ন ধরনের সিনথেসিস, তারপরে স্টোরেজ, তারপরে মেটাবলিজম, এক্সক্রিয়েশন, হ্যাঁ, অনেক ধরনের কাজ করে থাকে। এখন আমি আসি যে আমাদের বডিতে আসলে আমাদের এই এই যে যে লিভার আছে, লিভারে কি কি রোগ হতে পারে, আপনার সাধারণত লিভারে যে ডিজিজটা হয় সেগুলো নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি। এরপরে যেটা আলোচনা করব যে লিভার ডিজিজের সাথে কিভাবে ডায়েটের সম্পর্ক আছে এবং কিভাবে আমাদের বিজনেসকে, হেলথ গ্রিনওয়ালের বিজনেসকে ইনক্রিজ করার জন্য আমাদের এই প্রোডাক্টগুলো কীভাবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এবার আসি যে লিভারের যে কমন ডিজিজগুলো আছে, যেমন আপনি প্রায় শুনবেন হেপাটাইটিস এবং জন্ডিস, এই শব্দটা আপনার প্রায় শুনবেন। হেপাটাইটিস আমি আগেই বললাম, হেপাটা একটা শব্দ, লেটিন শব্দ, যেটার সাথে আপনার এর সাথে আইটিস যোগ হয়ে হেপাটাইটিস শব্দটা আসছে, আর এর সাথে জন্ডিসের সম্পর্ক আছে। তাহলে কি, হেপাটাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ দ্য লিভার। এটা কমন একটা প্রবলেম, এটা হয়, এটা একিউট এবং ক্রনিক দুইভাবে হতে পারে, একিউট এবং ক্রনিক এটা দুইভাবে হতে পারে। এটা আমরা অনেক সময় জানি যে হেপাটাইটিস ভাইরাসের কারণে হয়, ভাইরাস A B C D E, বিভিন্ন ধরনের ভাইরাসের কারণে কিন্তু আপনার এটা হতে পারে। তারপর বিভিন্ন ধরনের অ্যালকোহল কনজামশন, তারপর বিভিন্ন ধরনের ড্রাগস, এগুলো অ্যাবিউজ, তারপর বিভিন্ন ধরনের আপনার যে নেশা জাতীয় দ্রব্য, মারিজুয়ানা বলেন, হাশিশ বা হিরোইন, হ্যাঁ, বিভিন্ন ধরনের কেমিক্যালস, এগুলো আমরা যদি খুব বেশি দিন ব্যবহার করি তাহলে কিন্তু আপনার লিভারে টক্সিন জমতে জমতে আমাদের লিভারে আপনার ইনফেকশন বা ইনফ্লামেশন হতে পারে। এবং এই ইনফ্লামেশন যদি দীর্ঘদিন চলতে থাকে, দীর্ঘদিন চলতে থাকলে কি হবে, আমাদের বডিতে মনে করেন যে বাইল, আমি যেটা বললাম, এই বাইল উৎপাদনের একটা অবস্থাসন তৈরি হবে। এই বাইলটা যদি ঠিকমতো উৎপাদন হতে না পারে, আপনারা জানেন বাইলটা তৈরি হয় পিত্তথলিতে। এই পিত্তথলিতে উৎপাদন হওয়ার পরে এটা আস্তে আস্তে এটা একটা নির্দিষ্ট সময়, আপনার নির্দিষ্ট পরিমাণ দিনে এটা আমাদের যে আমরা যে খাবারগুলো খাই, বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার যখন খাই, তখন সেটা আমাদের সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম দিয়ে এটা আপনার স্টোমাকের একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় সে এক্সপেল করে। এখন এইটা যদি মনে করেন যে কখনো বাধাগ্রস্ত হয়, বিশেষ করে অবস্ট্রাকশন হতে পারে, তারপর ইনফেকশন হতে পারে, পিত্তথলিতে পাথর হতে পারে, এখানে পিত্তথলিতে আরও অনেক সমস্যা হতে পারে। এগুলোর কারণে যখন আপনার বাইল উৎপাদনে বাধাগ্রস্ত হয় কোনো একটা জায়গায়, তখন এই বাইলটা সরাসরি মনে করেন যে খাবারের ওখানে পড়তে পারে না, না পড়তে পারলে সে এটা ব্লাড সিস্টেমে ঢুকে যায়। ব্লাড সিস্টেমে ঢুকে গেলে ব্লাডের মধ্যে আপনার বিলিরুবিনের মাত্রা বেড়ে দেয়। বিলিরুবিনের মাত্রা যখন বেড়ে যাবে তখন আমাদের বডিতে বিভিন্ন জায়গায় হলুদাভ হয়ে যাবে, আমরা দেখি যে হলুদ হয়ে গেছে, আমরা তখন এটা মনে করি যে কি হইলো, যে আমরা কবিরাজের কাছে যাই, ঝাড়ফুঁক করাই। কিন্তু এগুলা যে কারণগুলো হয়, বিশেষ করে হেমোলাইটিক এবং অবস্ট্যাটিক জন্ডিস, এগুলো কিন্তু আপনার কখনো আপনার এই যে লতা পাতা খেয়ে কিন্তু সারবে না, বা আমরা যদি আখের রস খাই তখন কিন্তু আর উল্টা ঘটতে পারে। কারণ সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো যে আসলে এটা ডায়েটটা কত গুরুত্বপূর্ণ। তাহলে আমি বুঝাতে পারলাম যে আমাদের হেপাটাইটিসের বড় কারণ, যে হেপাটাইটিস যে ভাইরাসগুলো হয় তার পরবর্তীতে এটা জন্ডিস তৈরি হয়। এবং জন্ডিস কিন্তু অ্যাকচুয়ালি কোনো রোগ না, এটা হচ্ছে আপনার অন্য লিভারে একটা রোগের একটা ক্রনিক অবস্থা। এই জন্ডিস হওয়ার পরে কিন্তু আমরা সতর্ক হই, কারণ আপনারা জানেন যে লিভার এমন একটা অর্গান যে কিন্তু সহজে প্রতিক্রিয়া করে না, এবং এটা ক্ষতি হতে 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 যখন মনে করেন 80 থেকে 90% যায়, তখন এটা কিন্তু আপনার ধরা পড়ে। এবং আপনারা জানেন আপনাদের পরিবার অনেকেই আছে হঠাৎ করে দেখা যায় যে লিভার সিরোসিস হয়ে মারা গেছে বলতেছে, মানে 3-4 দিনের মধ্যে উনি মারা গেছে, এরকমও রিপোর্ট আছে যে 3 দিন ধরা পড়ে না, তার মধ্যে শেষ হয়ে গেছে। মানে কি, ভাইরাস হেপাটাইটিস সি যেটা আছে এটা খুবই মারাত্মক এবং এটা সহজে ধরা পড়ে না, যেহেতু একটু প্রতিক্রিয়া করে না, তখন মনে করেন যে অসুস্থ হওয়ার সাথে সাথেই মারা যায় কিন্তু। তাহলে দেখেন আমাদের কত সতর্কতা দরকার আছে যে আপনার নিজেকে কিন্তু লিভারকে ডিটক্সিফিকেশন করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এখন আমি এইটার সাথে একটু ডায়েটের বিষয়টা বলে দিই, যে বিশেষ করে যারা এই যে জন্ডিসে ভোগে তারা অনেক সময় যে বিভিন্ন ধরনের সাইকিয়াট্রিক ইফেক্টে ভোগে, ম্যালনিউট্রিশন ভোগে, ইমিউনো সমস্যার মধ্যে ভোগে, এবং তারা পাজেলড হয়ে যায়, তারা ওই বিভিন্ন লতাপাতা গাছ পাতা করতে থাকে। এদের দেখেন 5 থেকে 7 দিনের মধ্যে বলছে এটা এমনি কিন্তু ভালো হয়ে যাওয়ার কথা, তারপরে না হলে 1-2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়, কারণ এটা আস্তে আস্তে রেস্টের মাধ্যমে ঠিক হয়ে যায়। এবং এটার জন্য যে কমন যে ডায়েট আছে সেটাগুলো আমি একটু বলি। এই যে ডায়েট থেরাপির জন্য বলছে একেবারে বেড রেস্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন বেড রেস্ট, তাহলে দেখেন বেড রেস্ট দিতে হবে, আর ফ্লুইড ইনটেক বাড়াতে হবে। ফ্লুইড ইনটেক বাড়াতে হবে, যে আমরা যে নর্মাল ফ্লুইড খাই তার থেকে আরও 300 থেকে 350 ml আমাদের বাড়াইতে হবে।
নর্মাল অ্যামাউন্ট অফ ওয়াটার, এবং অপটিমাল নিউট্রিশন দিতে হবে। দেখেন এই যে দিস ইজ দ্য গুরুত্বপূর্ণ পয়েন্ট, অপটিমাল নিউট্রিশন। আমি এখন এই অপটিমাল নিউট্রিশন নিয়ে কথা বলবো। অপটিমাল নিউট্রিশন মানে হাই প্রোটিন দিতে হবে, হাই প্রোটিন। দেখেন কেন হাই প্রোটিন দিতে হবে? হাই প্রোটিন দিতে হবে এই কারণে যে আমাদের লিভারে যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, এই সেলগুলোকে ড্যামেজ করার জন্য আমাদের প্রতিদিনে যে ডায়েট আছে সেখানে আমাদের যে উন্নত মানের প্রোটিন আমাদেরকে দিতে হবে, এবং সেটা কী পরিমাণ দিতে হবে? 70 থেকে 100 গ্রাম পার ডে। 70 থেকে 100 গ্রাম পার ডে আমাদের হাই কোয়ালিটির প্রোটিন দিতে হবে। এখন দেখেন এই ক্ষেত্রে আমরা কী করতে পারি? যাদের মনে করেন যে জন্ডিস আসছে, জন্ডিস হয়ে গেছে, তাদের যদি আমরা প্রোটিনের ইয়াটা ব্যালেন্স করতে চাই, তাহলে আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ডের ব্লুবেরি প্রোটিন পাউডার যেটা আছে, ব্লুবেরি প্রোটিন পাউডার খুব উন্নত মানের একটা ডায়েট হবে। কারণ কি এখানে লিকুইড ডায়েটের কথা বারবার বলা হয়েছে যে আপনার যখন মনে করেন যে লিভার আক্রান্ত হবে সেক্ষেত্রে লিকুইড ডায়েট এবং মনে করেন নিউট্রিয়েন্ট রিচ ডায়েটের কথা বলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফুড সাপ্লিমেন্ট যেগুলো আছে, আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ডের যে প্রোডাক্টগুলো আছে, বিশেষ করে প্রোটিনের জন্য আপনি আমাদের ব্লুবেরি প্রোটিন পাউডারটা খুব গুরুত্বপূর্ণ হবে। এরপরে বলছে যে সেকেন্ড যেটা বলছে হাই কার্বোহাইড্রেট, মানে উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট দিতে হবে। এখন কার্বোহাইড্রেট কতটুকু দিতে হবে? বলছে যে কার্বোহাইড্রেট কেন দরকার? আমাদের গ্লুকোজ এবং মনে করেন যে রিস্টোর নর্মাল যে গ্লাইকোজিলের সিস্টেম আছে সেটার জন্য আমাদের এই আপনার গ্লুকোজটা দিতে হবে, মানে কার্বোহাইড্রেট দিতে হবে। কার্বোহাইড্রেট লাগবে কতটুকু পরিমাণ? বলছে 300 থেকে 400 গ্রাম পার ডে আমাদের দিতে হবে। 300 থেকে 400 গ্রাম কার্বোহাইড্রেট আমাদের দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা মনে করেন যে হাই বেসি জুস আছে বা এনার্জি ড্রিঙ্কস আছে, এগুলা কিন্তু খুব ভালো মাত্রায় আপনার এটা ব্যবহার করা যাবে। যেমন প্রোশেপিং টি আছে, ব্লুবেরি জুস, হাই বেসি যেটা আছে, এনার্জি ড্রিঙ্কস আছে, এগুলা কিন্তু চমৎকারভাবে আপনার কাজ করবে এনার্জি দেওয়ার জন্য। কারণ কি এটা তো একটা প্রসেস করা আছে, তার যেহেতু ডাইজেস্টিভ সিস্টেম, মেটাবলিজম সিস্টেম উইক আছে, আমাদের এই প্রোডাক্টগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু তার চমৎকারভাবে কাজ করবে। এরপর আছে মডারেট অ্যামাউন্ট অফ ফ্যাট দিতে হবে। যেহেতু তার লিভারের সমস্যা আছে, তাহলে কিন্তু আপনার ফ্যাট সে অ্যাবজর্ব করতে পারবে না। তার মানে কি মোটামুটি যেটা মোর প্যালাটেবল এবং অ্যাট্রাকটিভ মনে করেন যে অ্যানোরেক্সিয়া, এবং যেহেতু তার বিভিন্ন ধরনের বমি আছে, সেই ক্ষেত্রে আপনার মিল্ক ক্রিম টাইপের প্রোডাক্ট তাকে দিতে হবে, যেটা খেলে তার প্রচুর পরিমাণে ফ্যাটের সমস্যা দূর হবে। সেই ক্ষেত্রে আমাদের ব্লুবেরি মিল্ক টি সব চমৎকারভাবে কাজ করবে। তারপর গ্যানোডার্মা কফি, এনার্জি ড্রিঙ্কস, হ্যাঁ, এগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করবে আমাদের এটার জন্য। কারণ কি তার দৈনিক 100 থেকে 500 প্রায় 100 থেকে 150 গ্রাম মনে করেন যে এই দিতে হবে আমাদের এই মিল্ক প্রোডাক্টটা। তারে দিলে মনে করেন যে তার যে ফ্যাটের অভাবটা সেটা পূরণ হবে। কারণ কি সে যে অ্যানিম্যাল ফ্যাটটা কিন্তু তখন হজম করতে পারবে না, তার জন্য কিন্তু আমাদের এই মিল্ক প্রোডাক্টটা খুব গুরুত্বপূর্ণ কাজ করবে। এরপর আছে হাই এনার্জি লাগবে। হাই এনার্জি কেন লাগবে? তার বডিতে যে মেটাবলিজমের জন্য, তার যে মনে করেন যে লিভারে যে ড্যামেজ হয় সেজন্য 2500 থেকে 3000 ক্যালোরি লাগবে। 2500 থেকে 3000 ক্যালোরি খুব গুরুত্বপূর্ণ শব্দ। তাকে কিন্তু বেশি ক্যালোরি দিতে হবে, 2500 থেকে 3000 ক্যালোরি। এবং এটা যেহেতু সে একসাথে খেতে পারবে না, তাহলে তাকে দিনে 6 থেকে 8 বার মানে ভাগ করে দেবে, অল্প অল্প করে বারবার দিতে হবে, মানে 6 থেকে 8টা মিল তাকে দিতে হবে। এবং দেখেন এটা যে ডায়েটের গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আছে, লিকুইড এবং কনসিস্টেন্সি থাকতে হবে। লিকুইড এবং কনসিস্টেন্সি যেটা আমাদের এই গ্রিন হেলথ ওয়ার্ল্ডের প্রোডাক্টগুলো সবগুলো কিন্তু বেভারেজ টাইপের, এগুলো কিন্তু এটার সাথে খুব ভালো ম্যাক্স করে। তার মানে কি লিকুইড এবং কনসিস্টেন্সি যেটা আছে, এই ধরনের প্রোডাক্ট কিন্তু দিতে হবে, যে টেক্সচার এবং ফ্লেভার থাকবে ভালো মতো, যাতে রুগীরা সহজে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই ক্ষেত্রে আমাদের মনে করেন যে হাই প্রোটিন বেভারেজ যেগুলো আছে, ব্লুবেরি টাইপের প্রোটিন যেগুলো আছে প্রোডাক্ট, এনার্জি ড্রিঙ্কস, এগুলো কিন্তু আমাদের চমৎকারভাবে কাজ করবে। এবং যেগুলো আমাদের আসলে বাদ দিতে হবে, কোনগুলো আমাদের আসলে অ্যাভয়েড করতে হবে, কারণ আমরা অনেক সময় এটার জন্য অনেক সময় ভুল ডায়েট আমরা চয়েস করে থাকি। বিশেষ করে ফ্রাইড এবং হাই ফ্যাট ডায়েট, যেগুলো অতি উচ্চমাত্রার মনে করেন যে ভাজা, এগুলো টোটাল বলতে পারবে। বিশেষ করে চকলেট রিচ ডেজার্ট, চকলেট যেগুলো আমাদের সেই ডেজার্টগুলো বাদ দিতে হবে। স্পাইসি এবং রুট ভেজিটেবল, যেগুলো মনে করেন রুট ভেজিটেবল, তারপর টিউবার এবং ফ্রুটস লাইক ব্যানানা এবং কাস্টার্ড অ্যাপেল, এগুলা কিন্তু আপনার বন্ধ করতে হবে। এরপরে আরেকটা কমন যে প্রবলেম আছে সেটা নিয়ে আমি কথা বলতেছি, সেটা হচ্ছে ফ্যাটি লিভার, এবং ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হয়। ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিস, এই দুটো শব্দ আপনারা বারবার শুনতে থাকবেন, ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিস। আপনি শব্দ থেকে আপনার বোঝা যাচ্ছে যে ফ্যাটি লিভারটা কি, যেটা আমরা বুঝতে পারছি যে ক্রনিক প্রোগ্রেসিভ, মানে দীর্ঘদিন যাবত মনে করেন আমরা উল্টাপাল্টা খাবার খাচ্ছি, আমরা ভুল ডায়েট গ্রহণ করতেছি, আমরা মনে করেন বেশি হাই ক্যালোরি খাচ্ছি, লো নিউট্রিয়েন্ট খাচ্ছি, আমরা অলস জীবনযাপন করতেছি, আমরা মনে করেন যে এরকম করতেছি, যে কারণে আমাদের মনে করেন যে বডির যে লিভারের যে ফাইব্রাসগুলো, সেইগুলো কিন্তু আপনার কানেকটিভ টিস্যুগুলো মানে ড্যামেজ হয়ে যাবে, এটার ফাংশনটা লস হয়ে যাবে, এবং প্রচুর পরিমাণে ফ্যাট লিভারে জমা হবে, এবং বিলির অবস্থা, লিভার নেক্রোসিস ইত্যাদি কিন্তু ঘটতে থাকবে। এই ভাইরাল ইনফেকশন এবং অ্যালকোহলিজম, এই সমস্ত কারণে কিন্তু আপনার এই
লিভার ড্যামেজ হতে পারে এবং যেটার কারণে ফ্যাটি লিভার হতে পারে। এই ফ্যাটি লিভার হলে কি হতে পারে দেখেন, অনেক সময় আপনার এটা বাংলাদেশে যে প্রেক্ষাপট আছে দেখেন, আপনার বাংলাদেশের যে ইতিহাস বলে আপনার ফ্যাটি লিভার হলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? 5% ফ্যাটি লিভার সবারই স্বাভাবিক থাকে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে 70 থেকে 80 ভাগ ফ্যাটি লিভার নিয়েও সে কিন্তু ভালোভাবে চলতেছে, তার কোনো সমস্যা হচ্ছে না। উল্টা দিকে কারো 30 থেকে 40% ফ্যাটি লিভার হলে লিভার কোষগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাবে, সিরিয়াস হতে পারে। কারণ কি, এই যে অতিরিক্ত চর্বি কী করে, এটা শরীরে জরুরি অবস্থায় মনে করেন যে এটা শক্তি প্রয়োজন করতে থাকে এবং সরবরাহ করে। এই শক্তি মনে করেন আদান প্রদানের মাধ্যমে যখন অতিরিক্ত বেড়ে যায় তখনই কিন্তু এই ফ্যাটি লিভার হয়। যেমন এই ফ্যাটি লিভার নিয়ে মনে করেন চিকিৎসা বিজ্ঞান কিন্তু বেশি দিন সতর্ক হয় নাই, মাত্র 2006-7 সালের পরে এই ফ্যাটি লিভার নিয়ে মানুষ বেশি মানে সচেতন হয়েছে। কারণ যদি আপনি ইতিহাস দেখেন 2000 সালের আগেও মানুষ 2006 সালের আগেও মানুষ কিন্তু ফ্যাটি লিভার নিয়ে এত অস্থিরতা ছিল না। এটা স্বাভাবিকভাবে মনে করতো, কারণ কি মানুষ মনে করতো যে ফ্যাট জমতে পারে সাধারণত মানুষের রক্তে, ব্রেইনে এবং অন্য অন্য রক্তনালীতে। এই যে লিভারে যে ফ্যাট জমতে পারে বা লিভারের ফ্যাট যে কোনো ক্ষতি করতে পারে এইটাই মানুষের ধারণা ছিল না। পরবর্তীতে এটা আস্তে আস্তে যখন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে এবং এখন লিভারের জন্য আলাদা ডাক্তার আছে এবং লিভারের জন্য আলাদা বিভাগও আছে বিভিন্ন হসপিটালে, এবং এটা ফ্যাটি লিভার এখন একটা চরম অবস্থার দিকে গিয়েছে, যে কারণে আমাদের এই লিভার নিয়ে কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসেন ফ্যাটি লিভারের যে কী কী সিমটম হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলি। যেমন আমরা যে কমন কিছু প্রবলেম আছে, বিশেষ করে মনে করেন যে এই যে বমি বমি ভাব, তারপরে বমি বা খাওয়া দাওয়া অরুচি, পেটে ব্যথা, হ্যাঁ, তারপরে মনে করেন যে সিরাম অ্যালবুমিন একটু বেড়ে যাওয়া, বিভিন্ন ধরনের ইডিমা, হ্যাঁ, প্রোটিন ডেফিসিয়েন্সি, অ্যাসাইটিস, অ্যানিমিয়া, জিআই ব্লিডিং, এগুলো কিন্তু আপনার এইগুলোর একটা কমন একটা ঘটনা, এবং আয়রন ডেফিসিয়েন্সি এগুলো ঘটতে পারে। এগুলো ঘটার কারণে কিন্তু আমরা মনে করেন যে বিভিন্ন সময় ডাক্তার কাছে যাই, রুচিবর্ধক ওষুধ খাই, তারপরে বিভিন্ন ধরনের ভিটামিন খাই, তাতেও কিন্তু আমাদের কিন্তু এগুলো কোনো কাজ হয় না। পরবর্তীতে একটা সময় কিন্তু আমাদের একটা খুব জটিল অবস্থা হয়ে যায়, যখন আমরা এটা কন্ট্রোল করতে না পারি তখন আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই। এবং তখন অনেক সময় কোনো সময় দেখা যায় হেপাটাইটিস বা এই যে ফ্যাটি লিভার এত চরম অবস্থা যায়, যখন সিরোসিস হয়ে যায় তখন কিন্তু আর এটাকে রিকভার করার কোনো ব্যবস্থা থাকে না। এখন দেখেন তাহলে আমাদের আসলে কী করণীয় আছে, এই লিভার সিরোসিসকে কীভাবে আপনি রিডিউস করতে পারেন বা ডায়েটের মাধ্যমে কীভাবে আমরা এটা কারেকশন করতে পারি। তাহলে এখন দেখেন আমাদের মূল এইম হবে কি, এই যে এটা যে ফ্লুইড এবং ইলেকট্রোলাইটসকে ইমব্যালেন্স সেটাকে প্রোভাইড করা। মূল যে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে ফ্লুইড এবং ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স করা, বা তার মানে কি আমাকে নিউট্রিয়েন্ট রিচ লিকুইড ফুড দিতে হবে, লিকুইড ফুড দিতে হবে। এইটাই আমাদের কিন্তু হেলথ গ্রিনওয়ালের মূল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর কিন্তু মূলই হচ্ছে কি, এটার মধ্যে নিউট্রিয়েন্ট আছে এবং লিকুইড ফর্মে আছে। তাহলে কি আমাদের যে এই যে প্রোডাক্টগুলো আছে এর মধ্যে আমাদের এইগুলা বিশেষভাবে যে হেলথ গ্রিনওয়াল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে ম্যাচ করবে। বিশেষ করে যে আপনার প্রোটিন আমরা 35 থেকে 50 গ্রাম পার ডে প্রোটিন আমাদের দিতে হবে। তাহলে আমাদের যে ব্লুবেরি প্রোটিন আছে সেটা আমরা দিতে পারি। তারপরে মনে করেন যে পার ডেতে আমাদের মনে করেন যে সিবের অনেক সময় 80 থেকে 100 গ্রাম পর্যন্ত দেওয়া লাগতে পারে প্রোটিনটা, এবং ফ্যাট দিতে হবে দৈনিক 100 গ্রাম। আগে আমি বলেছি ক্যালোরি থাকবে 30 থেকে 35 পার কেজিতে বডি ওয়েটের জন্য। লবণটা আমাদের একটু কমাইতে হবে, সর্বোচ্চ 300 থেকে 500 mg লবণে বেশি দেওয়া যাবে না, তার মানে লবণে খাওয়াটা আমাদের কমাইতে হবে। লবণের কারণে আপনার পা ফোলা ঠোলা এগুলো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, তারপরে লিকুইড ফর্মের খাবারগুলি আমাদের স্মল মানে বারবার দিতে হবে, আগেও বলেছি। এবং এটার মধ্যে আরেকটা জিনিস বড় ঘটে, যেটা হচ্ছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি ঘটে। তাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং ভিটামিন ডি এগুলো থাকে। আমাদের যে বোন মেরু যে আছে ম্যারো পাউডার, হ্যাঁ, ম্যারো পাউডার যেটা আছে সেটা কিন্তু আমরা ম্যারো পাউডারটা খুবভাবে আমরা দিতে পারি। ব্লুবেরি ম্যারো পাউডার যেটা আছে আমাদের, এটা খুব ভালোভাবে দিতে পারি। তারপর ব্লুবেরি প্রোটিন পাউডার, এনার্জি ড্রিঙ্কস, তারপরে সুপার নিউট্রিশন যেটা আছে, ব্লুবেরি জুস, হাই বিসি জুস যেটা আছে, ফ্রেশ ড্রিঙ্কস তো দেওয়া যাবে। তারপরে আরেকটা জিনিস আছে যেটা আমাদের বাংলাদেশে এখন আসে না, লিভার কেয়ার, খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট। এই লিভার কেয়ার গ্রিন ওয়ার্ল্ডে আছে ইন্টারন্যাশনালি, কিন্তু বাংলাদেশে এটা আসে নাই। আমি এটা নিয়ে পরে একটু কথা বলবো যে এই লিভার কেয়ারটা কেন এত গুরুত্বপূর্ণ। তারপরে আপনার ব্লুবেরি মিল্ক টি এগুলো দেওয়া যাবে, গ্যানোডার্মা কফি এটার মধ্যেও দেওয়া যাবে, গ্যানোডার্মা কফিটা। হ্যাঁ, এগুলো টোটালি কিন্তু আপনার এই যে আমাদের যে কমন যে দুইটা প্রবলেম বললাম, যে লিভার, ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিস, দুইটার জন্য কিন্তু ডায়েট আমি বললাম। এই দুটো ডায়েটই আমি বললাম। আর যে কমন যে রোগগুলো হতে পারে সেগুলো নিয়ে আমি একটু কথা বলি, যে আর কী মনে করেন যে কমন রোগ এটা হতে পারে। তাহলে এছাড়া সিরোসিস তো হতে পারে, তারপরে হতে পারে মনে করেন যে লিভার ক্যান্সার হতে পারে পরবর্তীতে, যদি আমরা এই যে লিভারের যে প্রথম দিকে যে সমস্যাগুলো বললাম এগুলো যদি আমরা চিকিৎসা না করি পরবর্তীতে এটা লিভার ক্যান্সার হতে পারে, এবং পরবর্তীতে এটা কিন্তু অটোইমিউন লিভার ডিজিজ হতে পারে। অটোইমিউন
ইমিউনিটি, অটো ইমিউনিটির কারণে কিছু লিভার ডিজিজ হতে পারে। এছাড়া কিছু জেনেটিক্যালি লিভার ডিজিজ হতে পারে, জেনেটিক্যালি ইনহারেন্ট, মানে জন্মগতভাবেও যারা দেখা যায় যে কারো পরিবারে যদি আপনার লিভার ডিজিজের হিস্ট্রি থাকে, তাহলে সে পরবর্তীতে তারও কিন্তু পরিবারে অন্য কারো কিন্তু লিভার ডিজিজ হতে পারে। এরপরে বিলিয়ারি ডিজিজ বলা হয়, মানে এর সাথে হেপাটো বিলিয়ারি সিস্টেমের কিছু সমস্যা হতে পারে। সাথে সর্বশেষ হতে পারে লিভার ফেইলর, লাস্টে হতে পারে লিভার ফেইলর, এবং এই লিভার ফেইলর সর্বশেষ অবস্থা লিভারের ক্ষেত্রে হতে পারে। তারপরে আদার্স হচ্ছে গিলবার্ট সিনড্রোম নামে একটা রোগ আছে, গিলবার্ট সিনড্রোম বলে। তারপর উইলসন ডিজিজ বা তামার লিভার বলে, উইলসন ডিজিজ এবং গিলবার্ট সিনড্রোম, এগুলো আপনি আনকমনলি পাবেন। সেগুলো হয়তো আমাদের জানে রাখার দরকার জন্য আমি বললাম। এই হচ্ছে মোটামুটি লিভার নিয়ে আজকের আলোচনা, এবং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি বললাম। আর আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ডের একটা প্রোডাক্ট আছে, সেটা নিয়ে আমি একটু কথা বলি, যেটার নামই হচ্ছে আপনার লিভার কেয়ার। এই লিভার কেয়ারটা ইন্টারন্যাশনালি আছে, আমাদের বাংলাদেশে এই মুহূর্তে নেই। এটার মধ্যে একটা 8টা উপাদান দিয়ে এই লিভার কেয়ারটা তৈরি আছে। এটাকে একটা ব্যালান্সড ফর্মুলা বলা হয়। সেই নামগুলো আমি বলে দিচ্ছি যে কী কী দিয়ে এটা তৈরি হয়, এবং লিভার কেয়ার যদি ভবিষ্যতে বাংলাদেশে আসে তাহলে আমাদের লিভার রুগীরা খুবই উপকৃত হবে। যেমন এটার মধ্যে আছে মিল্ক থাস্টার্স, তারপর আছে কারকিউমিন, তারপর আছে বিটরুট, তারপর আছে অ্যান্টিচোকা, তারপর ডিএল আলফা লিপিক অ্যাসিড, তারপর রেডিশ রুট, সাকসেনিয়া, আর হচ্ছে ড্যান্ডেলিয়ন। এই 8টা উপাদান দিয়ে একটা ব্যালান্সড একটা মনে করেন যে হেলথ গ্রিনওয়ালের একটা প্রোডাক্ট আছে, যেটার নাম হচ্ছে লিভার কেয়ার। এই লিভার কেয়ার আছে টোটাল আপনার লিভারকে ডিটক্সিফিকেশন করে এবং লিভারের যাবতীয় সমস্যা দূর করার জন্য এটা ইন্টারন্যাশনালি মার্কেটে আছে। এই হচ্ছে আপনার আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্ট নিয়ে আজকের আলোচনা। আমি এই মুহূর্তে কনক্লুশন করে শেষ করতেছি যে আজকে আমরা যেটা শিখলাম সেটা বা আলোচনা করলাম সেটা হচ্ছে লিভারের আপনার গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, এবং লিভার কীভাবে ডিটক্সিফিকেশন করে, লিভারসের কী কী রোগ হতে পারে এবং কী কীভাবে ডায়েটের মাধ্যমে এটা ঠিক করা যায়। কারণ অ্যাকচুয়ালি আপনার লিভারের যে রোগগুলো আমি বললাম সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশে বা সিস্টেমে কিন্তু তেমন কোনো ওষুধ নাই, শুধু সিমটম দূর করার জন্য আমাদের বিভিন্ন ধরনের যে ওষুধপত্র আছে সেগুলোই কিন্তু ব্যবহার করা হয়। সেগুলো আসলে কতদূর কাজ হয় সেটা আপনারা নিজেরাও জানেন। এজন্য আমি আপনাদেরকে বলবো যে চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম, চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম, এবং সবার ভিতরে কিন্তু আমাদের লিভারকে ডিটক্সিফিকেশন করার দরকার আছে। কারণ চিকিৎসা বিজ্ঞানে বলা হয় সুস্থের স্বাস্থ্য রক্ষা, অসুস্থ রোগ নিরাময়। তার মানে কি আপনি সুস্থ অবস্থায় ডাক্তারের কাছে আসবেন, কমের ভিতরে আপনাকে সুস্থ করতে পারবেন। কারণ এর আগে আমি একটা জিনিস বলছি, আপনার খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনাচার আপনাকে ঠিক করতে হবে। খাদ্যাভ্যাস আমাদের ভুল আছে অনেকেরই, এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে অনেক ধরনের রোগ হতে পারে আমাদের। এই ভুল খাদ্যাভ্যাসকে সঠিক করার জন্য আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ডের যে নিউট্রিসাইটিক্যাল বা ফুড সাপ্লিমেন্ট টাইপের যে ওষুধগুলো আছে বা ফাংশনাল ফুড আছে, সেগুলা আপনার নির্দিষ্ট সময় সঠিকভাবে গ্রহণ করলে আশা করি যে সবাই এই বিভিন্ন যে যে মানে ফুড সাপ্লিমেন্ট জাতীয় বা খাদ্যাভ্যাসজনিত যে রোগগুলো আছে সেগুলো থেকে দূর করা যাবে, এবং বায়োনিউট্রিশন বা লাইফস্টাইল মডিফিকেশন বা ফাংশনাল ফুড ব্যবহার করে আমরা এই ক্রনিক লিভার ডিজিজের মতো জটিল সমস্যাকেও আমরা মনে করেন যে আমাদের প্রতিরোধ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।